অনেক টাকা পয়সার মালিক ছিল, সেও বাদশাহ ছিল তখনকার। তাকে কি তার টাকা পয়সা কিংবা তার রাজত্ব তাকে সম্মান দিতে পারছে? পারে নাই, সেও ধ্বংস হয়ে গেছে। তাহলে কি টাকা সম্পদ দ্বারাও সে বেজ্জতি হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। এরকম ভাবে যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ ছিল, নমরুদের সারা পৃথিবীর বাদশা ছিল। সে অত জাহানের না, সে সারা পৃথিবীর বাদশা ছিল। সে টাকা পয়সার মালিক ছিল, কিন্তু টাকা পয়সা তাকে কামিয়াবি করতে পারে নাই। ধন সম্পদ থাকা সত্ত্বেও তাকে এই ধন সম্পদ তাকে সফলতা দিতে পারে নাই, ইজ্জত সম্মান ধন সম্পদ তাকে দিতে পারে নাই। এরকম ভাবে কারণ ছিল, কারণেরও অনেক টাকা পয়সার মালিক ছিল, কারণকে তার টাকা পয়সা সফলতা দিতে পারে নাই, কারণকে আল্লাহ তাআলা মাটির নিচে বসায় দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? অর্থ সম্পদ থাকা সত্ত্বেও অর্থ সম্পদ আমাকে ইজ্জত সম্মান দিতে পারে না। অর্থ সম্পদের মাধ্যমে ইজ্জত সম্মান আসে না। অর্থ সম্পদ তো ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ীভাবে মানুষের হাতে আসে, আবার ওইটা মানুষের হাত থেকে একটা সময় চলে যেতে পারে। তা ক্ষণস্থায়ী, চিরস্থায়ীভাবে কারো কাছেই থাকে না। আজকে আমার কাছে অর্থ সম্পদ আছে, কালকে হয়তো আমার কাছে নাও থাকতে পারে। অর্থ সম্পদ চিরস্থায়ী আমার কাছে থাকবে না। অর্থ সম্পদ ধ্বংসশীল, এটা ধ্বংস হবে। দুনিয়া যেরকম ধ্বংসশীল, অর্থ সম্পদও এরকম ভাবে আমার একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে কতভাবে ধ্বংস হয়ে যায়, কত মানুষ কতভাবে ধ্বংস হয়ে যাইতেছে। কেউ অসুস্থর মাধ্যমে, অনেক টাকা পয়সার মালিক ছিল, আল্লাহ তাআলা এরকম অসুস্থ বানায় দিয়েছেন যে এক অসুস্থতাই তার সমস্ত টাকা পয়সা আল্লাহ তাআলা ছিনিয়ে নিছেন। এরকম ভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ সফলতা অর্জন করে, সফল বলে মানুষ তাকে তাকে বলে কামিয়াব হয়ে গেছে। যে আসলে সমাজে একটা প্রথা আছে কি, যে কোনো মানুষ যদি এরকম যে একটা মানুষ এক সময় গরিব ছিল, পরবর্তীতে তার চেষ্টা মেহনতের মাধ্যমে সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, কিন্তু ওইদিকে তার ঈমানকে দুর্বল হয়ে যায়। গরিব অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, কিন্তু যখন সে টাকা পয়সার মালিক হয়ে যায় তখন সে ঠিকঠাক মতো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে না। কিন্তু সমাজের লোক ওই ব্যক্তিটাকে বলে কামিয়াব হয়ে গেছে। সমাজের মানুষ বলতেছে কি, সে তো কামিয়াব হয়ে গেছে, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। আগে তো সে চলাফেরা করতে পারতো না, এখন সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে, সমাজে মানুষ বলে। আরেকটা কি, আরেক শ্রেণীর মানুষ এরকম থাকে যে তারা অনেক ধন সম্পদের মালিক ছিল, এক সময় তারা ধন সম্পদ খরচ করতে করতে তাদের ধন সম্পদ শেষ হয়ে যায়, সে গরিব হয়ে যায়। গরিব হয়ে যাওয়ার পরে মানুষ তাকে বলে সে ডাউন হয়ে গেছে, সে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে ক্ষতির মধ্যে আছে। কিন্তু ধন সম্পদ থাকা অবস্থায় সে ঠিকঠাক মতো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতো না। যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য সে ঠিকঠাক মতো আদায় করতে পারতো না, ঠিকঠাক মতো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারতো না। যখন তার টাকা পয়সা কমে যায়, সে গরিব হয়ে যায়। গরিব হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষ আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সে মগ্ন হয়ে যায়। কিন্তু সমাজের লোক তাকে কি বলে, যে সেই লোকটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সে তো নাকাম হয়ে গেছে। অনেক ধন সম্পদ ছিল, এখন সে ক্ষতিগ্রস্ত, তার ধন সম্পদ বেজায়গায় এভাবে সেভাবে খরচ করে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসলে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি? যাকে ধন সম্পদ ছিল না, ধন সম্পদ অর্জনের মাধ্যমে সে আল্লাহ তাআলাকে